এই ছোট লোক সিকিউরিটির বাচ্চা তুই। আরে তোর সমস্যাটা কি এটা তো বলবি? আমি বুঝলাম না একটা বিষয়, তুই আমাকে বারবার সর মারতেছিস কেন লাগিয়া? এই শোন, তোকে কেন চর মারছি সে কথাটা আমি পরে বলতেছি, কিন্তু তুই আর একটা কথা যদি বলিস তাহলে তোকে চড়াতে চড়াতে এখানে আমি পুঁতে ফেলবো। এই ছোট লোক সিকিউরিটির বাচ্চা, তুই আমাকে কি কইলি? তুই আমাকে মারতে মারতে এই জায়গায় ফুটে ফেলবি? শুন, আমি তোকে ভালোই ভালোই বলতেছি, তুই আমাকে আগে বল তুই আমাকে কেন সর মারতাছস সেইটা। কি তুই আবার একটা সর মারলি? শুন, তোর অবস্থা কিন্তু আমি এরকম খারাপ করব তুই কল্পনাও করতে পারবি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে আমি কিচ্ছু করতে পারবো না মানে? না। তুই সামান্য একটা সিকিউরিটি আর তুই বলতেছিস তোকে আমি কিচ্ছু করতে পারবো না? হ্যাঁ, তুই আমার কিছু শিখতে পারবি না, কিন্তু তোর আমি এমন অবস্থা করব যে সারা জীবন তুই ভুলতে পারবি না। এই তুই আমাকে কি কইলি? কি বললি তুই আমাকে? বললি আমি তোর কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু শিখতে পারবো না। আর একটা কি বললি? তুই আমার এমন অবস্থা করবো সারা জীবন যাতে আমি ভুলতে না পারি। শুন, তুই আমার কি করবি? কি করবি আমাকে? সুইটি, কি ব্যাপার? এখানে তো চিল্লাফাল্লা হচ্ছে কেন? কি সমস্যা? কি এই শুনো না, এই সিকিউরিটির বাচ্চা আমাকে একের পর এক থাপ্পড় মারছে আর কি বলতেছে জানো? আমার এমন অবস্থা করবে আমি যাতে সারা জীবন ভুলতে না পারি। কি ব্যাপার আঙ্কেল? আপনার ম্যাডাম এগুলো কি বলতেছে? এই কথাগুলো কি সত্যি? আপনি আমার বাসায় ঢুকে আমার বেডরুমে দাঁড়িয়ে আপনি আমার স্ত্রীকে একের পর এক থাপ্পড় মেরেছেন। আপনি ওকে কি বলছেন? ওকে এমন অবস্থা করবেন ও সারা জীবনেও বলতে পারবে না। আর ওর গায়ে আপনি হাতও তুলেছেন। ওর গায়ে হাত তোলার সাহস আপনার হয় কি করে? হ্যাঁ, আমি ওনার গায়ে হাত উঠাইছি, একবার নয় 3বার উঠাইছি, প্রয়োজন হলে আমি আরো উঠাবো। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। আঙ্কেল, আপনি আমাদের সাথে কেন এই ধরনের আচরণ করতেছেন? আপনি তো আমার বাসায় 7 বছর যাবৎ চাকরি করেন, কই কোনো দিন তো আমাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেন নাই। আপনি আমাকে সম্মান করেন, আপনি ম্যাডামকে সম্মান করেন, কিন্তু তার মানে এই না যে আপনি আমাদের সাথে এই ধরনের খারাপ ব্যবহার করবেন। আমি সব কিছু মুখ বুজে সহ্য করব। আপনাকে ভালোই ভালোই বলছি, কেন এই ধরনের আচরণ করতেছেন সেটা বলেন। আর যদি আপনি না বলেন তাহলে আপনার সাথে এমন আচরণ করব আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। সত্যি করে আমাকে বলেন, আপনি কেন এই ধরনের আচরণ করতেছেন? তাহলে শুনবেন স্যার, তাহলে শোনেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? ম্যাডাম, আপনাদের বাসায় যে সিকিউরিটি চাকরি করে না আফতাব, আমি ওনার ছেলে। আমার আব্বা 1 বছর ধরে কইতাছে বাড়িতে যাইব, কিন্তু বাড়িতে যায় না। এই জন্য আমার আব্বার লগে দেখা করতে আইছি। তোমার বাবা বাড়িতে যায় না দেখে তুমি সুরসুর করে চলে আসো দেখা করার লাগে। এটা কি দেখা করার জায়গা? তোমার বাবার সঙ্গে দেখা করা যাইতো না। যাও বলছি। ম্যাডাম, আমার আব্বার একটু ডাইকা দেন, আমি 1 মিনিট কথা কয়ে যাই ম্যাডাম। আমি বলছি না তোমার বাবা এই বাসায় নাই গিয়া অন্য কাজে গেছে? কথা কানে যায় না কেন? ম্যাডাম, আপনি আমার লগে খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি তো বলছি আমি আব্বার লগে একটু দেখা করে যামুগা। শুন, আমি তোকে ভালোই ভালোই বলছি তুই এই জায়গা থেকে চলে যা। আমি আব্বার লগে দেখা না করে যাইতামই না ম্যাডাম। তুই ছোট লোকের বাচ্চা, তুই কি কইলি? তোর বাপের লোকে দেখা না করে তুই যাবি না? ওই তুই আসছো দেখে কি তোর বাপের লোকে দেখা করতে হইব? যা বলছি, যা দেখা করে দিত না, যা বলছি। না ম্যাডাম, আপনি আমার আব্বার ডাইকা দেন। তাই কি দিব না, জুতোটা কইরি। এই ম্যাডাম, জুতা লাগবে না তো শুনলেন স্যার, আমার একটি মাত্র ছেলে সেই গ্রাম থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে, আর আমার ওই ছেলের সঙ্গে এই ম্যাডাম কি ব্যবহার করছে জানেন স্যার? সেটা কল্পনার বাহিরে। স্যার, আপনার ছেলের সঙ্গে যদি কেউ ওই ধরনের ব্যবহার করে তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? হ্যাঁ আঙ্কেল, আপনার ছেলের সাথে যেটা করেছে সেটা একদমই করা উচিত হয়নি। সুইটি, তুমি এটা কি করলা? তুমি না একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি আঙ্কেলের ছেলের সাথে এটা কি করলা? তোমার কাছ থেকে তো আমি কখনোই এই ধরনের আচরণটা আশা করিনি। তুমি যে কাজটা করছো এটা কিন্তু খুব খারাপ করছো। আর আঙ্কেল, আপনি যেটা করেছেন সেটাও কিন্তু অনেক বেশি খারাপ করেছেন। আমি চাইলেই আপনার বিরুদ্ধে অনেক বড় ধরনের ব্যবস্থা নিতে পারি, কিন্তু নেব না কেন জানেন? এই সোসাইটিতে আমার একটা আলাদা রকমের সম্মান আছে, রেপুটেশন আছে। আমি চাই না আমার ঘরের বিষয়টা বাইরে চলে যাক। স্যার, আপনাকে আমি ছাড় হিসাবে না, আমার ছেলে হিসাবে সম্মান দিয়েছি, আর ম্যাডামকে আমি ম্যাডাম হিসেবে না, আমার মেয়ে হিসেবে আমি তাকে শাসন করছি। স্যার, আসলে এটা আমার ভুল হয়ে গেছে। আমার ছেলের সঙ্গে যে কাজটা করছে ওটা দেখার পর আমার মাথা ঠিক ছিল না। স্যার, আমি অপরাধ করেছি। এই বুড়ো বাবাকে ক্ষমা করে দাও বাবা,
মা ক্ষমা করে দিও। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সঙ্গে অনেক অপরাধ করছি আপনার ছেলের সঙ্গে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, কথাগুলা তুমি কিন্তু মাথায় রেখো। নেক্সট টাইমে আর কখনো কারোর সাথে এই ধরনের আচরণ করবা না।